50 বছর পর মানিকগঞ্জে মায়ের সন্ধান পেলেন নরওয়ের দুলি ওলসেন। কিন্তু জন্মদাত্রী মাকে খুঁজে পেতে দুলির এই যাত্রা মোটেও সহজ ছিল না, কারণ পদ্মার গর্ভে বিলীন হয়েছে তার শেকড়ের ঠিকানা। দুই ঠিকানায় চলে গেছেন বাবা আর মা। কেবল মা আর বাবার নামে সূত্র ধরে পুরো মানিকগঞ্জে তল্লাশি চালিয়ে জন্মদাত্রী মা আম্বিয়া খাতুনের হদিস পায় ৭১। কেমন করে দুলি খুঁজে পেলেন মাকে, অন্তরালের সেই গল্প জানাচ্ছেন শাহনাজ শারমিন। 1 বছরের ছোট্ট দুলি পাড়ি জমিয়েছিল নরওয়েতে। সে দেশের নিঃসন্তান দম্পতি ভিদার ক্লোসেন ও রান্ডি ক্লোসেনের ঘরে দত্তক কন্যা হয়ে বড় হন মানিকগঞ্জের মেয়ে দুলি। তাদের আরো 3 দত্তক সন্তানের সাথেই দুলির বেড়ে ওঠা। বড় হবার পর বুঝতে পারেন তার আসল ঠিকানা বাংলাদেশ। নরওয়েতেই তার সাথে পরিচয় এলিজাবেথের। তার গল্পটাও একই রকম। গেল বছর ৭১ টিভি সহায়তায় এলিজাবেথও প্রায় 50 বছর পর মাদারীপুরে তার মায়ের খোঁজ পেয়েছে। সেই সূত্রেই মাকে খুঁজে পাবার এই অসম্ভব যাত্রায় ৭১-এর সাহায্য চান দুলি। দুলির পাঠানো ঠিকানা আর বাবা মায়ের নাম নিয়ে আমরা হাজির হই সমাজসেবা অধিদপ্তরে। শুরু হয় খড়ের গাদায় সুই খোঁজার মতো এক অসম্ভব লড়াইয়ের। ঠিকানা মানিকগঞ্জের হরিরামপুরের গোপীনাথপুর ইউনিয়নের কদমতলী গ্রাম, কিন্তু সেই গ্রাম অনেক আগেই পদ্মার ভাঙনে বিলীন। নদী ভাঙা মানুষ খোঁজা সহজ নয়। সন্ধান মেলে না বাবা শীতল ব্যাপারী আর মা আম্বিয়া খাতুনের। কদমতলীর গ্রামে বহুত লোক আসছিল, তারা যেন ভাঙিয়েছিল মা, এখন কোথায় কোথায় গেছে এখন আমি বলতে পারছি না। অনেক আগে নদী ভাঙছে, আমরা আসলে ওইভাবে চিনি না। আমাদের যোগাযোগ হয় স্থানীয় হাসপাতালের এক চিকিৎসকের সাথে। তার কাছে আসা রোগীদের মধ্যে আম্বিয়া খাতুন নামের কেউ কি আছেন? সোহেল রানা নামক এক স্কুল টিচার আমার রুগীও ছিলেন, ওনার সহযোগিতা কামনা করলাম। আর আমাদের এখানে একটা রিসার্চের ভাষায় বলে যে স্নোবোলিং টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমরা একজন থেকে আরেকজনকে আমরা খুঁজে পেতে পারি। ভাইকে আমি সেই প্রসিডিওরও বুঝালাম যে আপনি এক এক করে এভাবে এগোতে পারেন। যিনি ওই এলাকার অনেক বয়স্ক মানুষকেই চেনেন। শুরু হয় আবারও অনুসন্ধান পদ্মার পাড়ে। এখানেই একদিন মেলে সাবেক এক ইউনিয়ন মেম্বারের, যিনি শীতল ব্যাপারীকে চিনতেন, কিন্তু এখন কোনো হদিস জানেন না। গ্রাম তো নাই, এখন নদীর মধ্যে আছে। শীতল ব্যাপারী চিনতাম, আগে থেকে চিনতাম আমি, পরেও চিনতাম, কিন্তু পরে যে ভাঙ্গে কোথায় গেছে এইটাই জানা ছিল না আমার। গাঙ্গে ভাঙ্গা লোক, আমরা কি রাকুর ধরে ভাঙ্গে চলে গেছে, আমার তো মনে খুব একটা খেয়াল নাই। এরই মাঝে শিক্ষক সোহেল রানা জানালেন আম্বিয়া খাতুনের ঠিকানা মিলেছে। আবারও আমরা মানিকগঞ্জে 3 জন আমি পাইছি এরকম, কিন্তু তাদের সাথে এর সাথে ঘটনার সাথে মিলে না। তারপরে আমি মোটামুটি ওই ছেড়ে দিয়েছিলাম একবারে, যে পাবো না। পরে একদিন আমি আমার স্কুলে এক মুরব্বী আসছিল, মুরব্বীর সাথে শেয়ার করলাম বিষয়টা, স্কুলের বাচ্চাদের কাছে বলছি। পরে শুনলাম যে ওই মুরব্বীর নাকি ওই আম্বিয়া খাতুনের বাড়ির পাশাপাশি বাড়ি ছিল। এবারের যাত্রা মুক্তানগর গ্রাম। পথে মাচুনি বাজারে আম্বিয়ার এক আত্মীয় সন্ধান মেলে। শীতল ব্যাপারী আম্বিয়া আমাদের এলাকায় এসে অনেকদিন এরা যে বসবাস করতেছে, ওই দিক দিয়ে আম্বিয়ার সাথে আমার বড় বোনের সাথে ভালো সম্পর্ক। সেই আত্মীয়কে সাথে নিয়ে আম্বিয়া খাতুনের মুখোমুখি আমরা। জানালেন 1 বছর বয়সী শিশুকে দত্তক দেবার কথা। এই যে বাচ্চাটা হইলো, ওর পরে আবার ঝামেলা হয়ে বাইর থেকে বাইকে দেয়। জালের বাসায় যাই, হে জায়গায় কথা কয় না। বাসুরজির বাসায় যাই, হে করে যা মুখে যা আসে বাসা খারাপ করে, যা মুখে আসে তা গালাগালি পারে। তারপরে সে মহিলাটা যে নিছিল তার পরিবার নিয়ে বাসায় বাসায় কাজে গেছে। কোনোখানে কাজ বাচ্চা হুমতে কাজে ডাকে নাই, মানে বাচ্চারে খাওয়ামুখি আমি খাওয়ামুখি। হ্যাঁ, সে তো বেটা কয় তাইলি ওরে এতিমখানা দিয়ে দিই, ও বাঁচুক তুইও বাঁচু। বড় মেয়ে মারা যাওয়ার পরে 3 বছর পরে আবার এই মেয়ে হয়। ওই মেয়ে হওয়ার পরে তো আমারে আবার খেদাই দেয়। এভাবেই গেল 4 মাস ধরে মা মেয়ের মিলনের অন্তরালে কাজ করেছে ৭১। মাকে ফিরে পেয়ে কোনো অভিযোগ নেই মেয়ের। বাবা শীতল ব্যাপারীর খোঁজও পাই আমরা। প্রায় 3 যুগ আগেই পরলোকে বাবা। তার প্রতি কোনো অভিমান নেই দুলির, তাই তো বাবার কবরেও তার নীরব অবস্থান ছুঁয়ে দেখার চেষ্টা। দুলি কৃতজ্ঞ এই দেশ আর দেশের মানুষের প্রতি। I am grateful to everyone who has helped me with this
especially you. And I really hope that this can be a good relationship. শাহনাজ শারমিন, ৭১, মুক্তানগর, শিবালয়, মানিকগঞ্জ। I hope so. Yeah, yeah.